নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। মাছের ঝোল তো আমরা অনেক রকমভাবেই বানিয়ে খাই, সবজি দিয়ে, বিনা পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করে। তবে বিয়েবাড়ির মতন আলু দিয়ে লাল মাছের ঝোলটা কিন্তু অল টাইম হিট, প্রায় সব বাঙালিরই ভীষণ প্রিয়। আজ চলুন তাহলে দেখে নিই বিয়েবাড়ির মতন আলু দিয়ে লাল মাছের ঝোলের রেসিপিটা। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন আর আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই মাছের ঝোল বানাবার জন্য আমি এখানে 6 পিস নিয়েছি কাতলা মাছের পিস। আমি বড় কাতলা মাছের পিস দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে রুই মাছ দিয়েও রান্নাটা করতে পারেন। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব, সেই জন্য মাছের পাত্রে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে নেবার পর পাত্রটাকে আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে যাতে তেলে কাঁচা গন্ধ না থাকে। আর বিয়েবাড়ির মতন মাছের ঝোল খেতে হলে কিন্তু একটু বেশি পরিমাণ তেলেই রান্নাটা করতে হবে, তাহলেই ঝোলে সুন্দর রং আসবে। তেল গরম করে নেবার পর নুন হলুদে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো কড়াইতে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে বেশি আঁচে ভাজতে হবে। তো মাছের দুটো সাইডই দেখুন উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া মাছগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি 3 পিস মাছও কড়াইতে দিয়ে এগুলোকেও ভেজে নেব। তো এগুলোকেও দেখুন উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া মাছগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। মাছ ভেজে নেবার তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। 3টে মাঝারি মাপের আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে এরকম বোট শেপে কেটে নিয়েছি। কেটে নেওয়া আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন নুন। নুন হলুদ আলুর সাথে মিশিয়ে নিয়ে এগুলোকেও সোনালি রং করে ভেজে নিচ্ছি। মাঝারি আঁচে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলোতেও দেখুন সুন্দর সোনালি রং চলে এসেছে। এবার ভাজা আলুগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি। ভাজা আলুগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইয়ের বাকি তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি কাঁচি দিয়ে 4 টুকরোয় কেটে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। কয়েক সেকেন্ড মশলাগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া 2টো মাঝারি মাপের পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ পেঁয়াজের সুন্দর সোনালি রং না আসছে ততক্ষণ অবধি ভেজে নেব। প্রায় 5-7 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজে দেখুন সুন্দর সোনালি রং চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা শুকনো লঙ্কা বাটা। 4টে শুকনো লঙ্কা আর 1.5 ইঞ্চির আদা একসাথে অল্প জল দিয়ে বেটে নিয়েছি। মিশিয়ে নিয়ে 2 মিনিট কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। তো 2 মিনিট কষিয়ে নিয়েছি, আদার কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে ঝাল হবে না, এতে সুন্দর রং আসবে। 1 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। মিশিয়ে নিয়ে এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল না ছাড়া অবধি মশলাটাকে কষাতে হবে। তো মশলাটাকে আমি দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। প্রায় 7-8 মিনিট সময় ধরে মশলাটা কষিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম লম্বা টুকরোয় কেটে নেওয়া 2টো মাঝারি মাপের টমেটো। সাথে অল্প নুন দিচ্ছি। মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট একটু কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। আমি কিন্তু টমেটোগুলোকে গলাবো না, সেই জন্য এরকম বড় কাটে কেটেছি। এতে দেখতেও ভালো লাগে আর ঝোলের টেস্টটাও অনেক ভালো আসে। তো 2 মিনিট কড়াইতে ঢাকা দিয়ে রেখেছিলাম, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার ভাজা আলুগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দিতে হবে আর অবশ্য করে গরম জল দেবেন। গরম জলে দেখবেন রান্নার স্বাদ ভালো আসবে, কালার ভালো আসবে আর আলুগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হবে। ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। থালায় বেশ অনেকটা তেল লেগেছিল, তাই থালাটা ধুয়ে আরও একটু গরম জল দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 5-6টা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। সব কিছুকে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকা দিয়ে লো মিডিয়াম আঁচে ঝোল ফুটতে দেব। প্রায় 10 মিনিট এভাবে করে ঝোল ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোলের ওপর তেল ভেসে উঠেছে। মাছের ঝোলের রং দেখুন কত সুন্দর এসেছে। দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট ঝোল ফুটিয়ে নেব। তো কড়াইতে ঢাকা দিয়ে কম আছে আরও 1-2 মিনিট ঝোল ফুটিয়ে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে।
তো তৈরি হয়ে গেল বিয়েবাড়ির মতন আলু দিয়ে লাল মাছের ঝোল। যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে অতিথিদের এরকম মাছের ঝোল বানিয়ে খাওয়ালে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার পাশাপাশি পাশের বেল আইকনে প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যা নতুন রেসিপি আসবে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে তাহলে আরও একটা নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।